খরগোশ ও কচ্ছপে দৌড় প্রতিযোগিতা 4 পর্বে এটি শিক্ষামূলক গল্প। কিছুদিন আগের কথা। এক বনে ছিল একটি খরগোশ ও কচ্ছপ। খরগোশ কচ্ছপকে ধীরে চলে বলে তাচ্ছিল্য করছিল। তখন কচ্ছপ তাকে দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ জানালো। খরগোশ গর্ব ভরে রাজি হয়ে গেল। শুরু হলো দৌড় প্রতিযোগিতা। দ্রুত গতিতে সে এগিয়ে গেল। তারপর কচ্ছপকে অনেক পিছনে দেখতে পেয়ে একটা গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। ইতিমধ্যে কচ্ছপ না থেমে একটানা হেঁটে হেঁটে খরগোশকে পাশে কাটিয়ে ফিনিশিং লাইন অতিক্রম করল এবং কচ্ছপ জয়লাভ করল। খরগোশ ঘুম থেকে উঠে বাস্তবতা বুঝতে পারল। দ্য মোরাল অফ দ্য ফার্স্ট পার্ট: স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। দ্বিতীয় পর্ব শুরু হলো। এই ঘটনা থেকে সে শিক্ষা নিল এবং পুনরায় সে রেস শুরু করলো। এবার সে একক মনে না থেমে দ্রুত গতিতে দৌড়ে জয়লাভ করল। দ্য মোরাল অফ দ্য সেকেন্ড পার্ট: ফাস্ট অ্যান্ড কনসিস্টেন্ট উইল অলওয়েজ বিট দ্য স্লোয়ার। এখানে স্বাভাবিকভাবে নিরবিচ্ছিন্ন গতিতে খরগোশ কচ্ছপকে হারিয়ে দিয়েছে। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। কচ্ছপ এবার খরগোশের দুর্বলতা চিহ্নিত করল। আবারও সে রেসের আহ্বান জানালো, তবে এবার একটু অন্যভাবে, অন্য পথে। যাত্রা শুরু হলো। খরগোশ প্রবল গতিতে দৌড় লাগালো, কিন্তু হঠাৎ তাকে এসে থেমে যেতে হলো, কেননা রেসের মধ্যে ছিল একটি নদী। নদীর পাড়ে এসে খরগোশ আটকে গেল। কচ্ছপ নিরবিচ্ছিন্নভাবে আত্মবিশ্বাসের সাথে নদীতে নেমে আপন মনে সাঁতার কেটে পার হয়ে গেল এবং কচ্ছপ রেসে জিতে গেল। সামারি অফ দ্য স্টোরি: ভিন্নতাই শক্তি। স্থলপথে কচ্ছপ দুর্বল খরগোশের তুলনায়, কিন্তু সেই কচ্ছপই জলপথে অনেক শক্তিশালী এবং খরগোশ অসহায়। অর্থাৎ পরিবেশ বদলে দিলে দুর্বলতা শক্তিতে রূপান্তরিত হয়ে যেতে পারে। আমাদের গল্পটি কিন্তু এখানে শেষ নয়। খরগোশ ও কচ্ছপ উভয় উপলব্ধি করলো এককভাবে এক এক জায়গায় জয় পাওয়া গেলেও অন্য জায়গায় হেরে যাওয়ার আশঙ্কা থেকে যায়। কিন্তু দুই ভিন্নতার শক্তিকে যদি একত্রে কাজে লাগানো যায় তাহলে উভয়ই বিজয়ী হতে পারে, যার নাম বলা যায় টিম ওয়ার্ক। তারা আবার শুরু করলো একটি টিম হিসাবে। স্থলপথে চলার সময় কচ্ছপ খরগোশের পিঠে চড়ল, আর জলপথে চলার সময় কচ্ছপের পিঠে খরগোশ উঠে পড়ল এবং উভয়ে দ্রুততার সাথে একত্রে ফিনিশিং লাইন অতিক্রম করলো। উভয় একত্রে বিজয়ী হলো। দ্য মোরাল অফ দ্য স্টোরি: ভিন্নতা যেমন শক্তিতে রূপান্তরিত হতে পারে, তেমনি সকল ক্ষেত্রে সে ভিন্নতাকে কাজে লাগিয়ে দলগতভাবে সবাই মিলে সাফল্য অর্জন করা সম্ভব হতে পারে। ধন্যবাদ সবাইকে।